আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা কিন্তু খুবই মজার একটি রেসিপি। অ্যাপেল ফিলিং এবং ক্রিমে ভরপুর এই রেসিপিটি মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট এই ডেজার্টটি। যেহেতু এই ডেজার্টটি চালের আটা দিয়ে বানানো হয়েছে, তাই অন্য ডেজার্ট থেকে এটা কিন্তু খুবই হেলদি এবং ডিলিশিয়াস। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে রেসিপিটি তৈরি করার প্রসেসটা দেখে নিই। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি অ্যাপেল। এখানে আমি 1 কাপ পরিমাণ অ্যাপেল নিয়েছি। এটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি অ্যাপেলটিকে পিল করে যে স্কিনটা ছিল এটা কিন্তু একদমই ফেলে দিইনি, কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমি যে অ্যাপেলটিকে কেটে রেখেছিলাম আগে থেকেই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু অ্যাপেলটা এমনিতেও মিষ্টি হয়, তো এখানে চিনিটা একটু বুঝে দিতে হবে। অনেক বেশি মিষ্টি হলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি চিনিটাকে অ্যাপেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা গলে হালকা জল বেরিয়ে আসে। তো আমার চিনিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন অ্যাপেল থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে গিয়েছে এবং চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। তো এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে রেখে দিব ফ্রিজে, নর্মাল ফ্রিজে এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো আমি খুব ভালোভাবে এটাকে র্যাপ করে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি অন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব মিল্ক। এখানে আমি 1 কাপের মতো লিকুইড মিল্ক ইউজ করছি। এটা কিন্তু রুম টেম্পারেচার আছে এবং র মিল্কটা ইউজ করছি, যেহেতু এটা পরবর্তীতে কুক করা হবে। তো এখানে র মিল্কটা ইউজ করেছি। আপনারা কেউ চাইলে দুধটা জাল করে ইউজ করতে পারেন, কিন্তু সেটার কোনো প্রয়োজন নাই। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি পিঙ্ক ফুড কালারটি ইউজ করছি। আমি 2-3 ফোঁটার মতো ফুড কালার ইউজ করছি। আমি এই ডেজার্টটা একটু কালারফুল বানাতে যাচ্ছি, এই জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করছি। আপনারা যদি কেউ চান তাহলে এই ফুড কালারটা স্কিপও করতে পারেন। এটা জাস্ট দেখতে সুন্দর করার জন্য আমি এটা ইউজ করছি। তো এখানে আমি ফুড কালারটি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি পোলাও চালের গুঁড়াটা ইউজ করছি এবং আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ইউজ করছি। আপনারা কেউ চাইলে ভেজা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখানে আমি 1/2 কাপের মতো চালের গুঁড়া ইউজ করছি এবং এরপর আমি এটাকে মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 চামচের মতো চিনি ইউজ করছি, যেহেতু আগে অ্যাপেলটাতে চিনি ইউজ করা হয়েছে। তো এটাতে খুব বেশি একটা চিনি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু এটা মানে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। তো এরপর যে আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর আমি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তো পানিটাকে দিয়ে এরপর যে আগে থেকে যে অ্যাপেলের স্কিনটাকে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্কিনটাকে দিয়ে আমি এটা 3-4 মিনিটের মতো একটু কুক করে নেব। তো এই যে আমার এটা থেকে কিন্তু খুব মানে একটা নাইস একটা ফ্লেভার আসবে এবং হালকা একটু ইয়েলোশ টাইপের একটা কালার আসবে। তো এটাকে আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি এটাকে 3-4 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো ওই একই পানিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে অ্যাপেলটাকে রেডি করে রেখেছিলাম চিনি দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি কুক করব যতক্ষণ না পর্যন্ত অ্যাপেলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একটা আঠালো একটা বাইন্ডিংয়ে চলে আসছে, মানে এটা দিয়ে আমরা অ্যাপেল ফিলিং তৈরি করব। তো এটাকে আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে কুক হয়ে আসে। এটা কিন্তু খুব ভালোভাবে কুক করতে হবে যাতে অ্যাপেলটা একদমই সেদ্ধ হয়ে যায় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে এসেছে। তো এ পর্যায়ে আমার অ্যাপেল ফিলিংটা রান্না করা অলমোস্ট ডান। দেখেন আপনারা যে এটা কিন্তু বেশ আঠালো আঠালো একটা ব্যাপার এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এ পর্যায়ে এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিব। তো এটাকে আমি প্যান থেকে সম্পূর্ণ নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব বরফ ঠান্ডা হুইপ ক্রিম, যে ক্রিমটা দিয়ে আমরা কেক তৈরি করি সেই ক্রিমটা। এখানে কিন্তু ডানোর কুকিং ক্রিমটা ইউজ করলে হবে না, হুইপ ক্রিমটা ইউজ করতে হবে। তো এখন আমি ওটাকে হুইপ করে নিয়েছি। এখন অন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আগে থেকে যে চালের গুঁড়া দিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এবং এটাকে অনবরত নাড়তে হবে। এটা কিন্তু একদমই থামানো যাবে না, তাহলে কিন্তু এটা লেগে যাবে। তো আমি অনবরত নাড়তে থাকছি একটা উইক্সের সাহায্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তো বাটারটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত এটা প্যান থেকে ছেড়ে আসবে, এই যে এরকম পর্যায়ে আসবে। তো এই যে আমার হয়ে গিয়েছে, আমার উইক্সের মধ্যে এটা ঢুকে গিয়েছে। যাই হোক, তো এখন একটা
সারফেসের পরে আমি একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নিব, খুব বড় একটা রুটি বানিয়ে নিব। সবটুকু ডো নিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা এরকম গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিব। এরপর আগে থেকে যে ক্রিমটা হুইপ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিয়ে, এই যে একটু দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে করে, এখন এই যে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি এটাকে এরকমভাবে একটু ডিজাইন করে নিব। এটাকে কী বলে আমি জানি না, যাই হোক। তো এরকমভাবে 3 কোণা, মানে 3টা কোণা করবো আর কি। তো এরকমভাবে একটু করে নেব। এরপর আমি যে অ্যাপেল ফিলিংটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেটা এর মধ্যে দিয়ে দিব। তো আমার ডেজার্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। বাচ্চারা যারা অ্যাপেল খেতে পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা তৈরি করে আপনাদের খাওয়াতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।